আজকের আলোচনার বিষয় তড়িৎদ্বার ও এর প্রকারভেদ। আসলে এখানে তড়িৎদ্বার বলতে অর্ধকোষ ও এর প্রকারভেদ বোঝানো হয়েছে। তড়িৎদ্বার কি? অর্ধকোষে নিমজ্জিত ধাতব পাত বা দণ্ডকে তড়িৎদ্বার বা ইলেকট্রোড বলা হয়। যেমন ড্যানিয়েল কোষে জিঙ্ক ও কপার দণ্ড হল ওই কোষের দুটি তড়িৎদ্বার। এদেরকে যথাক্রমে অ্যানোড ও ক্যাথোড বলা হয়। এই কোষে অ্যানোড হচ্ছে জিঙ্ক এবং ক্যাথোড হচ্ছে কপার তড়িৎদ্বার। কারণ এরা ইলেকট্রন আদান প্রদান করে, এরা খুবই সক্রিয়, কারণ এরা ইলেকট্রন আদান বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান করে। এছাড়া হাইড্রোজেন তড়িৎদ্বারে নিষ্ক্রিয় তড়িৎদ্বার রূপে প্লাটিনাম তাপ ব্যবহৃত হয়। তবে এক্ষেত্রে তড়িৎদ্বার বলতে অর্ধকোষকে বোঝানো হয়েছে। অর্ধকোষসমূহ গঠন অনুসারে পাঁচ প্রকার। এক, ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ। দুই, ধাতু ও ধাতুর অদ্রবণীয় অর্ধকোষ, অদ্রবণীয় লবণ অর্ধকোষ। ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। তিন, ধাতু অ্যামালগাম ও ধাতুর আয়ন অর্ধকোষ। চার, একই ধাতুর দুটি ভিন্ন আয়নের জারণ বিজারণ অর্ধকোষ, এক কথায় জারণ বিজারণ অর্ধকোষ। পাঁচ, গ্যাস অর্ধকোষ। প্রত্যেক টাইপের বিস্তারিত দেখব আমরা। এক হচ্ছে ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ। ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষে কোনো ধাতুর সংস্পর্শে ওই ধাতুর আয়নের দ্রবণ থাকে। এ প্রকার অর্ধকোষকে এম এস অবলিক এম এন প্লাস এ কিউ এই আকারে লেখা হয়। বলতেছে এম এস এম টু প্লাস এ টু, আসলে টু প্লাস না, এটা এম প্লাস, ভুলে বলতে টু প্লাস লেখা হচ্ছে, এটা হলো এম প্লাস। প্রতীক দিয়ে লেখা হয়, যেমন ড্যানিয়েল কোষের অর্ধকোষ জিঙ্ক অর্ধকোষ দুটি, জিঙ্ক জিএন জিঙ্ক এস অবলিক জেড টু প্লাস আর কপার টু প্লাস, এভাবে লেখা হয়। এক্ষেত্রে অর্ধকোষ বিক্রিয়া হলো বহুমুখী বিক্রিয়ার মাধ্যমে দেখানো যায়। অর্ধকোষ বিক্রিয়াগুলোকে এভাবেই সবগুলোকে দেখানো হয়েছে। এখানে জিঙ্কেরটা দেখাচ্ছে উভয়মুখী বিক্রিয়া দেখানো হয়েছে, অপর একটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। জিঙ্কে হচ্ছে জারণ বিক্রিয়া, অপর হচ্ছে বিজারণ বিক্রিয়া। দ্বিতীয় নম্বর অর্ধকোষ ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ। এক্ষেত্রে কি করা হয়, এই অর্ধকোষে কোনো ধাতুকে এর কোনো অদ্রবণীয় লবণের মধ্যে ঢুকিয়ে ওই অদ্রবণীয় লবণের অ্যানায়ন সংবলিত কোনো যৌগের দ্রবণ যোগ করা হয়। যেমন এখানে দুই টাইপ দেখানো হয়েছে। এক, এই যে একটা ধাতব, এই যে একটা দণ্ড বা তড়িৎদ্বার, এখানে AgCl একটা
অদ্রবণীয় লবণ মানে সিলভার ধাতুকে এর কোনো অদ্রবণীয় লবণ যেমন সিলভার ক্লোরাইড এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সিলভার ধাতুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সিলভারের পাত্রে এবং এর ভিতরে HCl অথবা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ ওই অদ্রবণীয় লবণের অ্যানায়ন, এই অদ্রবণীয় লবণের অ্যানায়ন হচ্ছে ক্লোরিন। অ্যানায়ন সংবলিত কোনো দ্রবণ যোগ করতে হবে। অদ্রবণীয় লবণের অ্যানায়ন হচ্ছে ক্লোরিন আর ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস অথবা H+। তো এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। ক্লোরিন হচ্ছে অ্যানায়ন আর হাইড্রোজেন অথবা সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন। তো সেই অ্যানায়ন সংবলিত ওই অদ্রবণীয় লবণের অ্যানায়ন সংবলিত কোনো যৌগ, যেমন অ্যানায়ন সংবলিত দুইটা যৌগ আমরা পেয়েছি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড যোগ করা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই শ্রেণীর ক্যালোমেল অর্ধকোষটি হল ক্যালোমেল অর্ধকোষের সংকেত Hg2Ca2। এটা হচ্ছে ক্যালোমেল অর্ধকোষের সংকেত। অর্ধকোষটি হল Hgl হাইড্রোগ্রাম মানে পারত্ব লিপিড, সেজন্য এল লেখা আছে, আর Hg2Cl2S পাবলিক ক্লোরিন লিপিড। অ্যানোড গ্রুপে ক্যালোমেল অর্ধ বিক্রিয়া Hg2Cl2 করার জন্য 2Hg plus 2Ca 2Hg Hg2Cl2S plus 2E। এখন Hg2Cl2 যখন এই দুটি ইলেকট্রন আবার গ্রহণ করে বিজারিত হবে, তখন আবার 2Hgs 2Hg এটা এল হবে এল প্লাস 2 ক্লোরিন এরকম হয়ে যাবে। পারদ সবসময় এদিক থেকে Hg এল লিখতে হবে পারদ এবং ক্লোরিন আবার এটা থেকে এটা থেকে এটা থেকে ক্যালোমেল অর্ধকোষ সংযোগ ক্যালোমেল অর্ধকোষটিকে এভাবে লেখা হয়। ক্যালোমেল অর্ধকোষ 2Hgl প্লাস 2Cl মাইনাস এবং একটি বিক্রিয়া প্রতীক Hg2Ca2S। এটা প্রতীক আবার প্লাস 2 একটা ইলেকট্রন থাকবে এরা সলিড হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, কঠিন Hg2Cl2 কঠিন Hg2Cl মানে Hg2 কঠিন Hg2
Cl টু দুইটি ইলেকট্রন ব্যবহার করে বিজারিত হয়ে আবার 2Hg এর কারক এবং দুটি 2 মোল ক্লোরিন আয়ন, 2 মোল ক্লোরিন আয়ন প্রদান করছে। এখন এই তড়িৎদ্বারটি হচ্ছে Hg লিকুইড Hg2Cl মাইনাস তড়িৎদ্বার ক্যালোরিন তড়িৎদ্বার ক্যালোরিন তড়িৎদ্বার হচ্ছে ধাতু এবং ধাতুর অর্ধপূর্ণ লবণের অর্ধকোষ। প্রথমত দেখলাম ধাতু ও ধাতুর আয়ন অর্ধকোষ, দ্বিতীয়ত হচ্ছে ধাতু ও ধাতুর অর্ধপূর্ণ লবণ অর্ধকোষ, তৃতীয়ত হচ্ছে অ্যামালগাম, ধাতু অ্যামালগাম ও ধাতু আয়ন অর্ধকোষ। ধাতু অ্যামালগাম ও ধাতু আয়ন অর্ধকোষ অধিক সক্রিয় ধাতু ও পারদের মিশ্রণ দিয়ে তৈরি। অধিক সক্রিয় ধাতু ও পারদের মিশ্রণ দিয়ে তৈরি ধাতু অ্যামালগাম দ্বন্দ্বকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবিয়ে এরূপ অর্ধকোষ তৈরি করা হয়। অধিক সক্রিয় ধাতু ও পারদের মিশ্রণ দিয়ে তৈরি ধাতুর অ্যামালগাম দ্বন্দ্বকে ওই ধাতুর লবণের দ্রবণে ডুবিয়ে এরূপ অর্ধকোষ তৈরি করা হয়। তবে অ্যামালগাম তৈরি করায় ধাতুটি জারণ দিয়ে ধাতব আয়নে ধাতুটির জারণ দিয়ে ধাতব আয়নে রূপান্তর নিয়ন্ত্রিত হয়। যেমন সোডিয়াম অ্যামালগাম অর্ধকোষ। সোডিয়াম এটা সক্রিয় ধাতু এবং তার সঙ্গে পারদ মিশিয়ে একটা সোডিয়াম দ্বন্দ্ব তৈরি করা হয়েছে। সোডিয়াম অ্যামালগাম তৈরি করা হয়েছে। ধাতু অ্যামালগাম মানে এখানে সোডিয়াম অ্যামালগাম তৈরি করা হয়েছে। সোডিয়াম অ্যামালগাম দ্বন্দ্ব তাকে এই দ্রবণের এই ধাতুর লবণের দ্রবণে যদি ডোবানো হয়, যেমন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি সোডিয়াম অ্যামালগামকে ডোবানো হয় তাহলে একটা অর্ধকোষ তৈরি হবে। যে অর্ধকোষটি তৈরি হবে সেটি হবে সোডিয়াম অ্যামালগাম অর্ধকোষ এবং সেই অর্ধকোষের সংকেত হবে NaOHGS দ্বন্দ্ব অ্যামালগাম দ্বন্দ্ব এবং তড়িৎকোষ অর্ধকোষ। এক্ষেত্রে অর্ধকোষ বিক্রিয়া হল বহুমুখী বিক্রিয়া। সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হবে এবং Ag বা অ্যামোনিয়া লিকুইড অবস্থায় তবে অ্যামালগাম তৈরি করায় ধাতুটির জারণ দিয়ে ধাতব আয়নের রূপান্তর নিয়ন্ত্রিত হয়। চতুর্থ, জারণ বিজারণ অর্ধকোষ, অর্থাৎ একই ধাতুর
বিভিন্ন ধাতব আয়নের একই ধাতুর বিভিন্ন ধাতব আয়নের জারণ বিজারণ অর্ধকোষ। তো জারণ বিজারণ অর্ধকোষ তৈরির জন্য অবস্থানগত ধাতু যেমন ফেরাস, এসএম, টিন, এরকম ধাতুর দুটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট। ফেরাসের হচ্ছে 2+, একটি আবার 3+, এসএমের আছে 2+, এসএম 3+, এরকম ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি দ্রবণে একটি নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম এবং সোডিয়াম তার বৈদ্যুতিক পরিবাহী রূপে ডুবিয়ে প্লাটিনাম হচ্ছে পিটি এসএল থেকে, সোডিয়াম হচ্ছে এসএল। এরা হচ্ছে নিষ্ক্রিয় ধাতু, এদেরকে বৈদ্যুতিক পরিবাহী রূপে ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি দ্রবণে ডুবিয়ে অর্ধকোষ তৈরি করা হয়। যেমন পিটি ফেরাস, ফেরাসের দুটি ভিন্ন জারণ সংখ্যা 2+ এবং 3+, ফেরাস 3+, ফেরাস 2+ কীভাবে তৈরি হয়? 2+, 2+ তৈরি হয় একটা ইলেকট্রন ত্যাগ করে, 3+, একটি ইলেকট্রন ত্যাগ করে যায় কীভাবে Sn2+ কীভাবে হবে? ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি দ্রবণে একটি নিষ্ক্রিয় দুটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি দ্রবণে অবস্থান্তর ধাতু দুটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি দ্রবণে একটি নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনাম বা সোডিয়াম তার বৈদ্যুতিক পরিবাহীতে ডুবিয়ে জারণ বিজারণ অর্ধকোষ তৈরি করা হয়। 2+, একটি গ্যাস অর্ধকোষ, পঞ্চম হচ্ছে গ্যাস অর্ধকোষ। একটা পাত্রে যে গ্যাসের অর্ধকোষ তৈরি করা হবে সেই গ্যাসের দ্রবণের মধ্যে এরূপ অর্ধকোষে নিষ্ক্রিয় ধাতুর একটি তার যেমন প্লাটিনাম তার পিটি, প্লাটিনাম তার পিটি 78 নম্বর মৌল 195, আর এসএন হচ্ছে 79 নম্বর মৌল 197। তো নিষ্ক্রিয় ধাতুর তার যেমন প্লাটিনামের তারকে H2 বা Cl2 Cl2 গ্যাসের যৌগের দ্রবণে ডুবিয়ে ওই গ্যাসকে পরিচালনা করা হয়। যদি যেমন হাইড্রোজেন তড়িৎ দ্বারে
হাইড্রোজেন গ্যাসকে চালনা করা হয় একটা প্লাটিনাম পার নিষ্ক্রিয় ধাতুর দ্বারা একটা প্লাটিনাম পারকে ডুবিয়ে রাখা হয় এবং দিক থেকে হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস পরিচালনা করা হয়। এখানে যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরিন গ্যাসের যৌগের দ্রবণে প্লাটিনাম প্লাটিনাম ধাতুর কার্যে ডুবিয়ে রাখা হতো এবং ক্লোরিন গ্যাস চালনা করা হয় সিএল2 চালনা করা হয়। এবং প্লাটিনাম চূর্ণ অত্যন্ত তড়িৎদ্বারক আর ক্লোরিন গ্যাস পরিচালনা করা হতো ক্লোরিন গ্যাস। সেক্ষেত্রে বিক্রিয়াটি হয় এরকম H2 P2 তড়িৎদ্বারটা এরকম এক্ষেত্রে 1 atm 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 atm থাকে 1 m HCl দ্রবণের ভিতর হাইড্রোজেন গ্যাসকে চালনা করা হয়। এটা H2 এর যৌগ না H2 গ্যাসের যৌগ H2 গ্যাসের যৌগ HCl H2 গ্যাসের যৌগের দ্রবণ HCl আবার ক্লোরিন গ্যাসের যৌগের দ্রবণ HCl 1 HCl দ্রবণ 1 atm চাপ আর 25 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় একটা প্লাটিনাম থেকে নিষ্ক্রিয় ধাতু প্লাটিনাম ধাতুকে এই দ্রবণের ভিতর ডুবিয়ে রাখা হয় এবং ক্লোরিন গ্যাসকে চালনা করা হয়। এটা হচ্ছে ক্লোরিন অর্ধকোষ আর এটা হচ্ছে হাইড্রোজেন অর্ধকোষ। আমরা দেখতে পাই 5 ধরনের অর্ধকোষ আছে সেগুলো হচ্ছে 1 ধাতু ও ধাতু আয়ন অর্ধকোষ, 2 ধাতু ও ধাতুর অন্তর্গমীয় লবণ অর্ধকোষ, 3 ধাতুর অন্তর্গমীয় লবণ অর্ধকোষের মধ্যে এক হচ্ছে যে ধাতুর অর্ধকোষ তৈরি করা হবে সেই ধাতুটির তড়িৎদ্বার এবং ওই ধাতুটির অদ্রবণীয় লবণের মধ্যে ওই ধাতুর অ্যানায়ন সম্বলিত যৌগের দ্রবণ যোগ করে ধাতুটি যোগ করা হয় এবং তড়িৎদ্বারটি তৈরি করা হয় অর্ধকোষটি তৈরি করা হয়। দ্বিতীয়ত হচ্ছে এই শ্রেণীর ক্যালোমেল অর্ধকোষ যেমন অর্ধকোষ হচ্ছে যেমন H2Cl2 হচ্ছে ক্যালোমেল অর্ধকোষ। এছাড়াও আছে সিলভার অর্ধকোষ, সিলভার ক্লোরাইড অর্ধকোষ, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, AgS, AgClS, ক্লোরিন হচ্ছে সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার। প্রথমটা ছিল সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, দ্বিতীয়টা হচ্ছে ক্যালোমেল অর্ধকোষ Ag2Cl2 HCl Ag লিপিড।
তৃতীয়ত অ্যামালগাম, তৃতীয়ত হচ্ছে ধাতু অ্যামালগাম ও ধাতু আয়ন অর্ধকোষ। ধাতু অ্যামালগাম তৈরি করা হয় ধাতুকে ধাতুর সঙ্গে পারদ মিশ্রিত করে ধাতু অ্যামালগাম তৈরি করা হয়। যেমন সোডিয়ামের সঙ্গে হাইড্রোগ্রাম বা Hg যুক্ত করে সোডিয়াম অ্যামালগাম তৈরি করা হয়। এটা একটা সলিড গন্ধ ওই ধাতুর লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, লবণের দ্রবণে ডুবিয়ে এবং অর্ধকোষ তৈরি করা হয়। তবে অ্যামালগাম তৈরি করায় ধাতুটির জারণ দিয়ে ধাতব আয়নে রূপান্তর নিয়ন্ত্রিত হয়। জারণ বিজারণ অর্ধকোষ এতে অবস্থান্তর ধাতু যেমন ফেরাস, তারপরে SN10 এই ধরনের ধাতু ব্যবহার করা হয়। এদের দুটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট দুটি ভিন্ন দ্রবণে একটি নিষ্ক্রিয় ধাতু যেমন প্লাটিনাম অথবা ওডিয়াম তার বৈদ্যুতিক পরিবাহিতা দিয়ে অর্ধকোষ তৈরি করা হয়। তাদের বিজ্ঞানে এরকম অর্ধকোষ তরিদ্দার যে গ্যাসের গ্যাসীয় অর্ধকোষ বা গ্যাস অর্ধকোষ, যে গ্যাসের অর্ধকোষ তৈরি করা হবে সেই গ্যাসের যৌগের দ্রবণ যেমন হাইড্রোজেন গ্যাসের তরিদ্দার অর্ধকোষ তৈরি করতে হলে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl ওয়ান ATM চাপ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নিষ্ক্রিয় ধাতুর তাকে, হ্যাঁ, যে গ্যাসের দ্রবণ H2 অথবা Cl2 গ্যাসের দ্রবণে ডুবিয়ে ওই গ্যাসটি চালনা করা হয়। যদি হাইড্রোজেন তৈরি করা হয় তাহলে হাইড্রোজেন গ্যাসকে চালনা করা হয়। যদি ক্লোরিন গ্যাসের অর্ধকোষ তৈরি করা হয় তাহলে ক্লোরিন গ্যাসকে ওই দ্রবণের মধ্যে চালানো করা হয়।